দ্বিতীয় পরিচ্ছেদ। আমার মাতৃবিয়োগ ও মন্ত্রপুত কবচ। মায়ের ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দেন। হায়রে, কবে অনন্তর বউয়ের মুখ দেখে মর্তে স্বর্গসুখ পাব। বংশরক্ষার প্রবল আগ্রহে মাকে প্রায়ই এইরকম করে খেদ প্রকাশ করতে দেখতাম। অনন্তদার পাকা দেখার সময় আমার বয়স ছিল 11 বছর। মা কলকাতায় মহানন্দে বিবাহের আয়োজনে ব্যস্ত। কেবল পিতা আর আমি তখন উত্তর ভারতের বেরিলি শহরে আমাদের বাড়িতে ছিলাম। বছর 2 আগে পিতা লাহোর থেকে ওখানে বদলি হয়ে এসেছেন। পূর্বে আমি আমার 2 জ্যেষ্ঠা ভগিনী রমা ও উমা দিদির বিবাহে খুব ঘটা দেখেছিলাম, কিন্তু বাড়ির জ্যেষ্ঠ পুত্র বলে অনন্তদার বিবাহের আয়োজন সত্যিই খুব বিরাট গোছের হয়েছিল। প্রত্যহই দূর দূরান্ত হতে নানা আত্মীয় কুটুম্ব সব এসে পড়ছেন। তাঁদের আদর আপ্যায়নে মা খুবই ব্যস্ত। 50 নম্বর আমহার স্ট্রিটে সদ্য সংগৃহীত একটি প্রকাণ্ড বাড়িতে তাঁদের আরামে থাকবার ব্যবস্থা করা হয়েছিল। বিরাট ভোজের নানাবিধ খাদ্য সম্ভার। দাদা যে চতুর্দোলায় চড়ে কনের বাড়ি যাবেন সেই চতুর্দোলা, রঙিন আলোর শাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড পিচবোর্ডের হাতি ও উট, ইংরেজি, স্কটিশ ও দেশি ব্যান্ড, পেশাদারি গাইয়ে বাজিয়ে দল, বিবাহ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণাদি সবই প্রস্তুত। পিতা ও আমি উৎফুল্ল মনে বিবাহ উৎসবে ঠিক সময় মতো বাড়িতে গিয়ে হাজির হব বলে স্থির করেছিলাম। কিন্তু সেই বিবাহ দিবসের অব্যবহিত পূর্বেই আমি একটি অমঙ্গল সূচক স্বপ্ন দেখলাম। বেরিলির বাংলো বাড়ির বারান্দায় পিতার পাশে ঘুমোচ্ছি। রাত তখন অনেক। বিছানার উপর মশারির গায়ে হঠাৎ একটা অদ্ভুত ঝটপটানির শব্দ শুনে জেগে উঠলাম। মশারির পাতলা কাপড় সরে গেল। দেখতে পেলাম সেখানে মায়ের স্নেহময়ী মুখখানি। ফিসফিস করে তিনি বললেন, মুকুন্দ, তোমার বাবাকে এক্ষুনি ডেকে তোলো, আর আমায় যদি শেষ দেখা দেখতে চাও তো ভোর 4টের গাড়ি ধরে কলকাতায় শিগগির রওনা হয়ে পড়ো। বলেই ছায়ার মতো মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, মা যে মারা যাচ্ছেন! আমার ভয়ার্ত কণ্ঠস্বর তাকে তখনই জাগিয়ে তুলল। কাঁদতে কাঁদতে আমি তাকে এই নিদারুণ দুঃসংবাদ জানালাম। এই নতুন পরিস্থিতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অগ্রাহ্য করে তিনি বললেন, ও তোমার মনের ভুল, কিছু ভেবো না। তোমার মা বেশ ভালোই আছেন। যদি বা কোনো খারাপ খবর আসে তবে কালই আমরা বেরিয়ে পড়ব। এক্ষুনি না বেরোলে আপনি নিজেকে কোনো কালে ক্ষমা করতে পারবেন না। মানসিক যন্ত্রণা ও ক্ষোভে আমি রাগের চোটে বলে ফেললাম, আমিও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। বিষাদাচ্ছন্ন প্রাতঃকাল সুস্পষ্ট দুঃসংবাদ বহন করে উপস্থিত হল। মাতা সাংঘাতিক পীড়িত, বিবাহ স্থগিত, এখনই চলে আসুন। পিতা আর আমি বিউফলের মতো রাস্তায় বেরিয়ে পড়লাম। পথে গাড়ি বদল করবার সময় আমার এক ক্ষুল্লতাত মহাশয় দেখা করতে এলেন। দেখি যে একটা ট্রেন একটি ক্ষীণ বিন্দু হতে বিরাট আকার ধারণ করতে করতে বজ্র গর্জনে আমাদের দিকে ছুটে আসছে। মনের ভিতর দারুণ উদ্বেগের মধ্যে হঠাৎ একটা দৃঢ় সংকল্পের উদয় হলো যে রেল লাইনের উপরে লাফিয়ে পড়ি। আমার মনে হতে লাগলো, মাকে হারিয়ে মরুভূমির মতো এই হঠাৎ অন্তঃসার শূন্য পৃথিবী আমি আর কিছুতেই বরদাস্ত করতে পারবো না। এ জগতে মাকেই আমি আমার সবচেয়ে প্রিয় সাথী বলে ভাবতাম। তাঁর স্নেহ কোমল কালো চোখ দুটি আমার শৈশবের তুচ্ছ ব্যথা বেদনার পরম আশ্রয়স্থল ছিল। খুড়ো মহাশয়কে শেষ একটিমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য দাঁড়িয়ে পড়ে বললাম, মা কি এখনো বেঁচে আছেন? আমার মুখে দারুণ হতাশার ভাব লক্ষ্য করতে তার বিন্দু মাত্রও বিলম্ব হয়নি। তৎক্ষণাৎ সান্ত্বনাচ্ছলেই বললেন, নিশ্চয়ই তিনি বেঁচে আছেন বই কি। আমি কিন্তু তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না। কলকাতার বাড়িতে পা দিতেই হৃদয় বিদারক মৃত্যু রহস্যের সামনাসামনি এসে দাঁড়ালাম। আমি তো একেবারে অবসন্ন হয়ে গিয়ে মৃত প্রায় হয়ে পড়লাম। মনের স্বাভাবিক স্থৈর্য আবার ফিরে পেতে আমার বহু বৎসর কেটে গিয়েছিল।
স্বর্গের দুয়ার ভেদ করেই যেন আমার আর্তক্রন্দন অবশেষে জগন্মাতার চরণ প্রান্তে গিয়ে পৌঁছল। মনের রক্তঝরা ক্ষতস্থানে কে যেন পরম শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিল। জগজ্জননীর অভয় বাণী কানে এসে পৌঁছল। বহু জন্মের, বহু জননীর স্নেহের ভিতর দিয়ে আমি তোমার উপর দৃষ্টি রেখে এসেছি। এ জনমের তোমার মায়ের সুন্দর কালো চোখ দুটি, যা তুমি আজ হারিয়ে ফেলেছ, চেয়ে দেখো আমারই দৃষ্টিতে তুমি তাকে আবার খুঁজে পাবে। পরম স্নেহময়ী জননীর শ্রাদ্ধ শান্তির পর পিতা আর আমি আবার বেরিলিতে ফিরে গেলাম। আমাদের বাংলোর সামনে, যেখানে হলদে সবুজ ঘাসে ঢাকা সমতল মাঠের উপর একটি বড় শিউলি গাছ ছায়া বিস্তার করে রয়েছে, প্রত্যহ সকালে সেখানে যেতাম শোকের পূর্ণ স্মৃতিতীর্থ দর্শনের জন্যে। কবিকল্পনায় মনে হতো যেন শুভ্র শেফালিগুচ্ছ শত উৎসারিত ভক্তি নিবেদনে নিজেদের উৎসর্গ করে তৃণ বেদীর উপর ছড়িয়ে পড়েছে। শিশিরের সঙ্গে অশ্রুকণার মিলনে আমি দেখতে পেতাম যে অন্য জগতের একটি অপরূপ আলো যেন উষার অরুণাঞ্চল হতে ঝরে পড়ছে। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষার গভীর আকুলতা আমায় অভিভূত করে ফেলত। হিমালয় যেন আরো প্রবলভাবে আমায় আকর্ষণ করছে বলে অনুভব করতাম। পুণ্য হিমালয় অঞ্চল ভ্রমণ শেষ করে আমার এক জ্ঞাতি ভাই বেরিলিতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। যোগী স্বামীদের আবাসস্থল তুঙ্গ শীর্ষ সেই সব পার্বত্য প্রদেশের অপরূপ কাহিনী আমি তার কাছ থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গেই শুনতাম। আমাদের বেরিলির বাড়িওয়ালার ছোট ছেলে দ্বারকা প্রসাদের কাছে একদিন প্রস্তাব করলাম, চল হিমালয়ে পালানো যাক। কিন্তু সে তো সে কথা কানে তুললই না, বরং উল্টে বড়দার কাছে আমার সব মতলব ফাঁস করে দিল। বড়দাদা তখন পিতাকে দেখতে বেরিলিতে এসেছেন। নিতান্ত এক ক্ষুদ্র বালকের এইসব অসম্ভব পরিকল্পনা একটু লঘুভাবে হেসে উড়িয়ে দেবার পরিবর্তে অনন্তদা আমাকে ঠাট্টা করার মতলবেই বললেন, তোমার গেরুয়া বসন কোথায় হে? ওসব ছাড়া তো তুমি আর সন্ন্যাসী হতে পারবে না। কিন্তু কি আশ্চর্য, তার এই কথাগুলোতে আমি কিন্তু এক অবর্ণনীয় আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলাম। কথাগুলো একটা সুস্পষ্ট ছবি ফুটিয়ে তুলল। আমি যেন সন্ন্যাসী বেশে ভারত পরিভ্রমণ করছি। বোধহয় তাতেই আমার অতীত জীবনের কোনো হারানো স্মৃতি মনের মধ্যে জেগে উঠছিল। যাই হোক, আমি বুঝলাম যে কত সহজে স্বাভাবিকভাবে আমি প্রাচীন সন্ন্যাস ধর্মের চিহ্ন গৈরিক বসন ধারণ করব। একদিন সকালে দ্বারকার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো ঈশ্বর প্রেমের বন্যা যেন আমার অন্তরে মহাপ্লাবনের মতো নেমে আসছে। বাক্যালাপের উচ্ছ্বাসে আমার সঙ্গীর মন তখন আংশিক সন্নিবিষ্ট। আমি কিন্তু আমার নিজের কথা মন প্রাণ দিয়ে শুনছিলাম। সেই দিন বৈকালেই আমি হিমালয়ের পাদদেশে নৈনিতাল শহরে পলায়ন করলাম। অনন্তদাও দৃঢ় সংকল্প নিয়ে আমার পিছু পিছু এসে আমায় ধরে ফেললেন। বিষণ্ণ চিত্তে বেরিলিতে আবার ফিরে আসতে বাধ্য হলাম। আমার একমাত্র তীর্থ ভ্রমণের সুযোগ ছিল সেই অভ্যস্ত শিউলিতলায় ভোরবেলায় বেড়াতে যাওয়া। আপন জননী আর জগজ্জননী, এ দুজনকেই আজ হারিয়ে আমার অন্তর কেঁদে কেঁদে ফিরতে লাগল। মায়ের মৃত্যুতে পারিবারিক বন্ধনে যে শূন্যতা এলো তা অপূরণীয়। পিতা তাঁর জীবনের অবশিষ্ট প্রায় 40 বৎসরের মধ্যে দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহ করলেন না। দেখা গেল যে তার ক্ষুদ্র সন্তান দলের একাধারে পিতামাতার দায়িত্ব গ্রহণ করে
তিনি আরও স্নেহকোমল, আরও সহজলভ্য হয়ে উঠলেন। ধীরতা ও গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি বহু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতেন। অফিস থেকে ফেরবার পর তিনি নিজের ঘরে ঢুকে শান্ত সমাহিত ভঙ্গিতে ক্রিয়াযোগ অনুশীলনে রত হতেন। মায়ের মৃত্যুর বহুকাল পরে পিতা যাতে জীবনে আরেকটু আরাম পান, আরেকটু স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন, সেজন্য তার সুখ সুবিধার খুঁটিনাটি ব্যবস্থার প্রতি একটু লক্ষ্য রাখবার জন্য একজন ইংরেজ নার্স রেখে দেবার চেষ্টা করেছিলাম। পিতা কিন্তু মাথা নেড়ে তা বারণ করলেন। জীবনব্যাপী সুগভীর প্রীতিতে স্নিগ্ধ তাঁর দৃষ্টি সুদূরে প্রসারিত করে তিনি বললেন, তোমার মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমারও সেবা যত্ন নেবার আগ্রহ সব চলে গেছে। আমি আর অন্য কোনো স্ত্রীলোকের পরিচর্যা গ্রহণ করব না। মায়ের স্বর্গারোহণের প্রায় মাস 14 পরে জানতে পারলাম যে মা আমার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কথা বলে গেছেন। অনন্তদা তাঁর মৃত্যুশয্যা পার্শ্বে উপস্থিত ছিলেন এবং তিনি সেই কথাগুলো লিখে রেখেছেন। যদিও মা বছরখানেকের মধ্যেই আমার কাছে ওই কথাগুলো প্রকাশ করতে বলেছিলেন, কিন্তু অনন্তদা তা করেননি, দেরি করেছিলেন। এবার কিন্তু তাকে শীঘ্রই বেরিলি ছেড়ে কলকাতায় যেতে হবে, মায়ের সেই পছন্দ করা মেয়েটিকে বিবাহ করবার জন্য। কাজেই একদিন সন্ধ্যার সময় আমায় কাছে ডেকে বললেন, মুকুন্দ, আমি তোমায় এই অদ্ভুত খবরটা দিতে অনিচ্ছুকই ছিলাম। তাঁর স্বরে হতাশা ও নিরুপায়ের ভাব। আমার বড় ভয় ছিল যে এতে তোমার বাড়ির থেকে পালানোর মতলব আবার জেগে উঠবে। কিন্তু যাই হোক, মন তোমার এখন দৈব উদ্দীপনায় পূর্ণ। হিমালয়ে পলায়ন থেকে সম্প্রতি তোমায় যখন পাকড়ে আনলাম, তখনই মন স্থির করে ফেললাম। এবার আমি আমার গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পূর্ণ করতে আর বেশি দেরি করব না। এই বলে অনন্তদা আমার হাতে একটি ছোট বাক্স দিলেন, সেই সঙ্গে মায়ের বার্তাটিও দিলেন। মা বলেছেন, আমার প্রিয় পুত্র মুকুন্দ, এই কথাগুলোই তোমার কাছে আমার শেষ আশীর্বাদ। তোমার জন্মের পর কতকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল, তা বলবার এখন সময় এসেছে। যখন তুমি নিতান্ত ছোট্ট শিশুটি ছিলে, তখনই তোমার জন্য নির্দিষ্ট পথ যে কি তা আমি প্রথম জানতে পারি। সে সময়ে আমি তোমায় একবার কাশীতে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। যোগীরাজ লাহিড়ী মহাশয় তখন গভীর ধ্যানে বসে আছেন। চারপাশে বহু শিষ্য তাঁকে ঘিরে আড়াল করে বসে। অতি অল্পই তাঁকে দেখা যাচ্ছিল। কোলে শুয়ে তোমায় চাপড়াচ্ছি আর মনে মনে নিবেদন করছি, গুরুদেব যেন তোমায় দেখতে পান ও তোমায় তাঁর আশীর্বাদ দান করেন। আমার নীরব প্রার্থনা গভীর থেকে গভীরতর হতে তিনি চোখ খুলে আমার দিকে চাইলেন আর তার কাছে যেতে ইঙ্গিত করলেন। সকলে তখন আমায় রাস্তা করে দিতে আমি গিয়ে তাঁর সেই পুণ্য পদতলে প্রণাম করলাম। গুরুদেব তখন তোমায় কোলে বসিয়ে আধ্যাত্মিক দীক্ষা দানের মতো তোমার কপালে হাত রেখে বললেন, মা জননী, তোমার ছেলে একজন যোগী হবে আর আধ্যাত্মিক ইঞ্জিনের মতো এ বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে। সর্বদর্শী গুরুদেব আমার গোপন প্রার্থনা পূর্ণ করায় আমার হৃদয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তোমার জন্মাবার কিছু আগে তিনি কিন্তু আমায় বলেছিলেন যে তুমি তারই পথ অনুসরণ করবে। তারপর বাছা, তোমার দিদি রমা আর আমি তোমার সেই বিরাট জ্যোতিষ দর্শনের কথা জানতে পারি। কারণ পাশের ঘর থেকে তোমায় বিছানার উপর নিশ্চল অবস্থায় বসে থাকতে দেখতে পেয়েছিলাম। তোমার ছোট্ট মুখখানি স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত। ঈশ্বর লাভের জন্য হিমালয়ে যাবার কথা বলবার সময় দেখলাম যে তোমার কণ্ঠস্বরে লৌহ কঠিন সংকল্পের দৃঢ় প্রকাশ। এইসব কারণে বাছা আমি টের পেয়েছিলাম যে তোমার জীবনের পথ এইসব পার্থিব বাসনা কামনা হতে বহু দূরে। আর তাছাড়া আমার জীবনে অন্য এক আশ্চর্য ঘটনা এই বিশ্বাসকে দৃঢ়তর করে তুলেছিল। ঘটনাটি এমনই অলৌকিক
যে আমি আজ এই মৃত্যুশয্যায় শুয়েও তোমায় তা জানাতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে, পাঞ্জাবে থাকতে এক সাধুর দর্শন লাভ। লাহোরে তখন আমাদের পরিবারের সকলেই রয়েছেন। একদিন সকালে বাড়ির ভৃত্য হঠাৎ আমার ঘরে এসে বলল, গিন্নিমা, এক অদ্ভুত গোছের সাধু আমাদের বাড়িতে এসেছেন। তিনি বলছেন যে তিনি মুকুন্দর মার সঙ্গে দেখা করতে চান। এই নিতান্ত সরল আর সোজা কথাগুলো কিন্তু আমার হৃদয়তন্ত্রীতে গভীরভাবে আঘাত করল। তৎক্ষণাৎ আমি সাধুটিকে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেলাম। পাদস্পর্শ করে প্রণাম করতেই টের পেলাম আমার সামনে এক সিদ্ধ মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মা, সিদ্ধ মহাগুরুগণ তোমায় জানিয়ে দিতে চান যে পৃথিবীতে তোমার আয়ুষ্কাল আর বেশি দিন নয়। এর পরের অসুখই হবে তোমার শেষ অসুখ। তারপর এলো এক গভীর নীরবতা। তার মাঝে আমি এক প্রগাঢ় শান্তির স্পন্দন ছাড়া কোনো ভয়ই আর টের পেলাম না। অবশেষে তিনি পুনরায় আমায় বললেন, তোমার কাছে একটি রূপোর কবচ গচ্ছিত থাকবে। সেটি কিন্তু তোমায় আমি এখনই দিচ্ছি না। আমার কথার সত্যতা প্রমাণ করবার জন্য কাল যখন পুজোয় বসবে, কবচটি তখন আপনা আপনি তোমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে। তোমার মৃত্যুশয্যায় তোমার বড় ছেলে অনন্তকে কিন্তু অতি অবশ্য বলে যাবে যে কবচটি 1 বছর তার কাছে রাখবার পর সে যেন তোমার দ্বিতীয় পুত্র মুকুন্দকে সেটি দিয়ে যায়। মুকুন্দ এর মর্ম মহাপুরুষদের কাছ থেকেই জানতে পারবে। পার্থিব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন সে ঈশ্বরানুসন্ধানের জন্যে মনে প্রাণে প্রস্তুত হবে, সেই সময় নাগাদ সে এটা পেয়ে যাবে। কবচটি কিছুকাল ধারণ করবার পর তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেলেই কবচটি অন্তর্ধান করবে। যত গোপনীয় স্থানেই লুকিয়ে রাখা হোক না কেন, কবচটি যেখান থেকে এসেছিল সেখানেই আবার ঠিক ফিরে যাবে। আমি সাধুটিকে ভিক্ষাদান করে পরম ভক্তিভরে প্রণাম করলাম, কিন্তু ভিক্ষা গ্রহণ না করেই তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন। তার পরের দিন সন্ধেবেলায় হাত জোর করে ধ্যানে বসেছি। এমন সময় ঠিক সেই সাধুটির কথা মতো একটি রূপোর কবচ আমার হাতের মাঝখানে এসে গেল। তা টের পেলাম বেশ একটা ঠান্ডা আর মোলায়েম স্পর্শে। এরপর 2 বছরেরও বেশি আমি কবচটিকে অতি সন্তর্পণে রক্ষা করে এসেছি। এখন অনন্তর হাতে দিলাম। আমার জন্য শোক করো না। গুরু মহারাজ আমায় পরমাত্মার কোলে নিয়ে যাবেন। চললাম বাবা। মা জগদম্বাই তোমায় রক্ষা করবেন। কবচটি পেয়ে যেন অন্তরে জ্ঞানাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল। বহু সুপ্ত স্মৃতি জাগরিত হল। গোলমতো পুরানো সেই অদ্ভুত ধরনের সুন্দর কবচটির উপর সংস্কৃত অক্ষরে কি সব খোদাই করা ছিল। আমি বুঝলাম, যাঁরা অদৃশ্যভাবে আমার জীবন পথে আমায় পরিচালিত করছিলেন, সেই সব পূর্ব জীবনের গুরু মহারাজদের কাছ থেকেই সেটি এসেছিল। এর অন্য একটা উদ্দেশ্য বা অর্থ ছিল নিশ্চয়ই, কিন্তু কবচের ভিতর যে কি আছে তা কেউ সম্পূর্ণ প্রকাশ করে বলে না। কেমন করে কবচটি অবশেষে আমার জীবনের গভীর দুঃখজনক ঘটনার মধ্যে অন্তর্ধান করল, আর কেমন করেই বা এটি হারানোতে আমার গুরুলাভের সূচনা হল, এই পরিচ্ছেদে তার কথা এখন বলা যাবে না। তবে সেই ক্ষুদ্র কিশোরটি হিমালয়ে পলায়নের চেষ্টায় বারংবার বাধা পেলেও কবচের পাখায় ভর করে প্রত্যহ সে বহু দূর দূরান্ত উড়ে বেরিয়ে আসত।